নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটায় আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। তো হাইব্রিড অরবিটাল জিনিসটা কি সেটা আগে একটুখানি আমরা জেনে নেব, তারপর আমরা মেন পয়েন্টে ফোকাস করব, মেন টপিকে। আমাদের কাছে হাইব্রিড অরবিটাল বলতে কি হয়? হাইব্রিড অরবিটাল কথাটা মানে হলো আমরা অ্যাটমিক অরবিটালের কনসেপ্ট জানি। অ্যাটমিক অরবিটাল মানে হলো, যদি আমরা অ্যাটমিক অরবিটাল বলি, তো অ্যাটমিক অরবিটাল বলতে আমরা বেসিক্যালি এস পি ডি এফ এই অরবিটালগুলোকে বুঝি। সাপোজ আমরা যদি বলি একটা এস অরবিটাল, সাপোজ আমরা বললাম আজকে একটা এস অরবিটাল, সাপোজ আমি বললাম এটা 2s অরবিটাল। সিমিলারলি আমি যদি বলি আজকে একটা 2p অরবিটাল, 2p অরবিটাল দেখতে কেমন হবে? মোটামুটি এরকম হয়। তো পি অরবিটালের শেপ হচ্ছে এটা। আবার যদি বলি ডি অরবিটাল, ডি অরবিটাল মানে হচ্ছে দেখতে মোটামুটি এরকম হয়। এবার এটা অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে আমরা ডিটাকে কিরকম ডি বলবো। মানে আমি যদি এই অরবিটালটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এটাকে যদি আমি বলি এক্স, এটাকে যদি বলি আমরা ওয়াই, তাহলে এটার হয়ে যাবে ডি এক্স ওয়াই। তো এইগুলো হচ্ছে আমাদের এক একটা করে পিওর অ্যাটমিক অরবিটাল। মানে অ্যাটমিক অরবিটালগুলো যখন আমাদের পিওর ফর্মে থাকবে, সেটা হচ্ছে যেমন এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এগুলো দেখতে এরকম ধরনের হবে। এবার হাইব্রিড অরবিটাল কেমন? হাইব্রিড অরবিটাল হচ্ছে মোর দ্যান ওয়ান নাম্বার অফ অরবিটাল যখন আমাদের কম্বাইন্ড হবে, দিয়ে একটা নতুন টাইপের বা নিউ টাইপের অরবিটাল জেনারেট করবে, সেই অরবিটালটাকে আমরা হাইব্রিড অরবিটাল বলবো। জিনিসটা কিরকম? যদি আমি একটা ছোট এক্সাম্পল বলি, তাহলে আমরা অনেক সময়তেই sp3, sp2, sp এরকম ধরনের হাইব্রিড অরবিটালের কনসেপ্ট জেনে এসেছি। সাপোজ আমাদের কাছে যদি sp3 বলে একটা হাইব্রিড অরবিটাল হয়, তাহলে সেই sp3 মানে কি? একটা s অরবিটাল আছে আর তিনটে p অরবিটাল আছে, এদের কম্বাইন্ডে একটা নতুন টাইপের অরবিটাল জেনারেট হয়েছে, যেটাকে আমরা sp3 বলছি। এর ক্যারেক্টারিস্টিক্স না তো এস এর মতো দেখতে, না তো পি এর মতো দেখতে। এর ক্যারেক্টারিস্টিক্স টোটালি আলাদা। হ্যাঁ, তবে এদের মধ্যে কি হয়, ওই পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বা পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার থাকে, তার উপর বেস্ট করে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করতে পারি বা তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা পেতে পারি। যেমন এখানে এস আছে একটা, পি আছে তিনটে, এদের কম্বাইন্ডে যে অরবিটালটা জেনারেট করছে তার মানে এটা sp3, তার মানে এটার মধ্যে চারটে অরবিটাল থাকবে। ঠিক আছে, মানে একটা এস আর তিনটে পি এর কম্বিনেশনে যেহেতু এটা তৈরি হয়েছে, তাহলে সেই রেসপেক্টে আমরা তখন সেটার রেসপেক্টে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বা পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার কিন্তু ক্যালকুলেট করতে পারি, যেটার বেসিসে আমরা অনেক রকম কোশ্চেনের অনেক সময় আনসার দিতে পারি। এবার কথাটা হচ্ছে যে এই হাইব্রিড অরবিটাল আমরা পাবো কি করে? তার মানে এটা কিন্তু একটা হাইব্রিড অরবিটালের এক্সাম্পল। তার মানে এটা কিন্তু একটা হাইব্রিড অরবিটালের এক্সাম্পল। এরকম আরো অনেক হাইব্রিড অরবিটাল হয়, যেমন sp2 হয়, sp হয়, sp3d হয়, এরকম আরো অনেক হাইব্রিড অরবিটাল এখানে আমরা দেখতে পাই। তো যাই হোক, আমরা যেটা এখানে দেখবো এবার, যে হাইব্রিড অরবিটাল মানে কাদেরকে কনসিডার করে আমরা হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করতে পারি। তো মোটামুটি একটা হাইব্রিড অরবিটাল আমরা বোঝানোর চেষ্টা করলাম যে হাইব্রিড অরবিটাল ব্যাপারটা কি। হাইব্রিড অরবিটাল মানে হচ্ছে যখন মোর দ্যান ওয়ান নাম্বার অফ অরবিটাল যখন কম্বাইন্ড হয়ে একটা নতুন টাইপের অরবিটাল জেনারেট করবে, নিউ টাইপ অফ অরবিটাল, তার ক্যারেক্টারিস্টিক্সটা ওই পিওর অরবিটালের মতো বিহেভ করবে না, তখন আমরা সেটাকে বলছি হাইব্রিড অরবিটাল। এবার এই হাইব্রিড অরবিটালের মধ্যে কাদেরকে কনসিডার করা হবে? আমরা কিছুদিন আগেই সিগমা বন্ড বা পাই বন্ডের কনসেপ্ট জেনেছিলাম। তো হাইব্রিড অরবিটালের মধ্যে আমরা
হাইব্রিড অরবিটালের মধ্যে আমরা কাদেরকে কনসিডার করব, সেটা হচ্ছে সিগমা বন্ড অ্যান্ড লোন পেয়ার অফ ইলেকট্রন। সিগমা বন্ড অ্যান্ড লোন পেয়ার অফ ইলেকট্রন, এদেরকে কাউন্ট করেই অ্যাকচুয়ালি আমরা হাইব্রিড অরবিটাল কিন্তু কনস্ট্রাক্ট করি। পাই বন্ডকে কিন্তু আমরা হাইব্রিড অরবিটালের মধ্যে কনস্ট্রাক্ট করি না, বা হাইব্রিড অরবিটালের মধ্যে পাই বন্ডকে কিন্তু কনসিডার করা হয় না। কেন হয় না, একটু পরে আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো অরবিটাল স্ট্রাকচার ড্র করে, সেখানে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে সিগমা বন্ড আর এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন, এই দুটোকে কাউন্ট করি অ্যাকচুয়ালি আমাদের হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করতে হয়। এবার আমরা যদি একটু ছোট করে দেখি যে সিগমা বন্ড মানে কি। সিগমা বন্ড মানে হচ্ছে হেড অন ওভারল্যাপ, আর পাই বন্ড মানে হলো সাইড ওয়াইজ ওভারল্যাপ। এর বেসিসে কিন্তু আমাদের সিগমা বন্ড বা পাই বন্ডকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তাই এই রেসপেক্টে একটা বড় ভিডিও আছে, সে ভিডিওটা চাইলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্টের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, সিগমা বন্ড আর পাই বন্ডের কনসেপ্ট হচ্ছে সিগমা বন্ড মানে হচ্ছে হেড অন ওভারল্যাপ হবে, পাই বন্ড মানে হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে। এবার আমরা অরবিটাল স্ট্রাকচার ড্র করে হাইব্রিড অরবিটালটা কি করে কনস্ট্রাক্ট করতে হয় সেটা আগে ফার্স্টে দেখাবো। তো আমি যদি ছোট করে সিগমা বন্ড বা পাই বন্ডটাকে দেখি, তা সিগমা বন্ড মানে কি, যখন দেখবো আমরা সাপোজ আমার কাছে দুটো এস অরবিটাল আছে, এটা একটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, এরা যখন সিগমা বন্ড ফর্মেশন করবে তখন এইভাবে ওভারল্যাপ হবে, এটাকে আমরা হেড অন ওভারল্যাপ বলছি। যদি দেখি যে একটা পি আর একটা এস এর রেসপেক্টে যদি সিগমা বন্ড ফর্মেশন করে, সাপোজ আমি এটাকে বললাম 2p অরবিটাল, এটাকে বললাম 1s অরবিটাল, তাহলে তার রেসপেক্টে সিগমা বন্ড হচ্ছে এইটা। আবার যদি আমি দুটো পি অরবিটালের রেসপেক্টে সিগমা বন্ডকে ড্র করতে চাই বা বোঝাতে চাই, ওভারল্যাপটা দেখাতে চাই, তাহলে সেটা হচ্ছে এরকম। সাপোজ এটাকে আমি বললাম 2py, তাহলে এটাও 2py হবে। তাহলে এগুলো হচ্ছে হেড অন ওভারল্যাপ, যার রেসপেক্টে সিগমা বন্ড ফর্মেশন হয়। আর পাই বন্ড মানে কি, আমরা একটা জাস্ট বেসিক আইডিয়া দেখে নিচ্ছি এখানে। পাই বন্ড মানে যখন দুটো অরবিটাল এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ করবে, মানে ওভারল্যাপ হবে দু জায়গায় কিন্তু বন্ড ফর্মেশন হবে কিন্তু একটা, তখন সেটাকে আমরা পাই বন্ড বলছি। তার মানে এই ওভারল্যাপ হয়েছে দুটো জায়গাতে, কিন্তু সাপোজ আমি এটাকে বললাম 2px, এটাকেও বলছি আমি 2px, তা সেই রেসপেক্টে কিন্তু ওভারল্যাপ হবে দুটো জায়গায়, সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে, কিন্তু বন্ড ওভারঅল বন্ড ফর্মেশন কিন্তু আমাদের কাছে একটাই হবে, সেই রেসপেক্টে এটা তখন আমাদের পাই বন্ড ফর্মেশন হচ্ছে। আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দেখে নিলাম। এবার আমরা অরবিটাল স্ট্রাকচার ড্র করে হাইব্রিড অরবিটাল কি করে কনস্ট্রাক্ট করতে হয় সেটা দেখব। আমরা প্রথমে যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে CH4 মিথেন মলিকুল। এই মলিকুলটা কি থাকে, কার্বন হাইড্রোজেন এরকম সিগমা বন্ড থাকবে চারটে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যদি কোনো কেসে দেখতে পাই যে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড যদি কোনো জায়গায় আমরা দেখতে পাই, সিঙ্গেল বন্ড
ইন বিটুইন টু অ্যাটমস যদি থাকে তাহলে সেটা বুঝবো একটাই আছে সিগমা বন্ড। যদি কোনো জায়গায় ডবল বন্ড থাকে, ডবল বন্ড ইন বিটুইন টু অ্যাটমস যদি হয় তাহলে একটা সিগমা থাকবে, তাহলে তার সাথে একটা পাই থাকবে। যদি ট্রিপল বন্ড হয় ইন বিটুইন টু অ্যাটমস তাহলে হচ্ছে একটা সিগমা থাকবে আর দুটো পাই বন্ড থাকবে। দুটো অ্যাটমের মধ্যে কখনো চারটে বন্ড থাকে না, ম্যাক্স টু ম্যাক্স তিনটে বন্ড থাকতে পারে দুটো অ্যাটমের মধ্যে। সাপোজ আমি যদি বলি এ বি, তাহলে এর মধ্যে আমি ম্যাক্সিমাম একটা বন্ড দিতে পারি, দুটো বন্ড দিতে পারি, তিনটে বন্ড দিতে পারবো, চারটে বন্ড কিন্তু কখনো হয় না। মানে আমরা অনেক সময়তেই এরকম কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখি, কার্বন কার্বন ডবল বন্ড দেখি, কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখি। কার্বন কার্বন কিন্তু এরকম চারটে বন্ড দেখতে পাওয়া যায় না, হয় না। কেন হয় না? কারণ থ্রি ডাইমেনশনালি আমাদের এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস থাকে, তিনটে অ্যাক্সিস ওয়াইজ তিনটে বন্ড ফরমেশন হয়ে যায় ম্যাক্স টু ম্যাক্স। সেই রেসপেক্টে ম্যাক্সিমাম দুটো অ্যাটমের মধ্যে তিনটে বন্ড থাকতে পারে, তার বেশি কিন্তু কখনো হবে না। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কি যেটা বললাম, হাইব্রিড অরবিটাল মানে সিগমা বন্ড আর লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে। আর যদি দুটো অ্যাটমের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তাহলে একটাই সিগমা, যদি ডবল বন্ড থাকে তাহলে একটা সিগমা একটা পাই, যদি ট্রিপল বন্ড থাকে তাহলে একটা সিগমা দুটো পাই। এটাকে আমাকে মাথায় রাখতে হবে। এবার আমরা এখানে CH4 মলিকুলটা থেকে কাজ শুরু করব। তো CH4 মলিকুলটা দেখতে কেমন হয়? অল আর দ্য সিগমা বন্ড, মানে কার্বন হাইড্রোজেন এই যে সিঙ্গেল বন্ড এক্সিস্ট করছে, তার মানে অল আর দ্য সিগমা বন্ড। ঠিক আছে, এবার এই কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? আমরা সবসময় যখন হাইব্রিড অরবিটাল নিয়ে কনস্ট্রাক্ট করব বা হাইব্রিড অরবিটাল নিয়ে কথা বলবো, সবসময় কিন্তু আমরা ভ্যালেন্স সেলকেই ড্র করব, তার আগের সেলগুলোকে ড্র করার কোনো প্রয়োজন আমাদের নেই। তাহলে এখানে কি থাকবে? 2s2 2p2। এটা বেসিক্যালি দেখতে কেমন হয়? টু এস টু টু পি টু। তাহলে এবার বলবো কার্বন ইন এক্সাইটেড স্টেট, এটা দেখতে কেমন হবে? তার মানে এই ইলেকট্রনটাকে আমরা 2p-তে ট্রান্সফার করে দেবো। তাহলে কার্বনের ভ্যালেন্সি 4 আসলো। তো এবার CH4 যখন জেনারেট করবে, তার মানে এখানে আমরা কি বলবো? এবার কার্বন ইন CH4 যখন কনস্ট্রাক্ট হবে কি হবে? এবার এই যে একটা S আর এই তিনটে p অরবিটাল একসাথে এবার কম্বাইন্ড করে যাবে। কম্বাইন্ড করলে দেখতে কেমন হবে? তার মানে আমাদের কি আছে? এই চারটেই সিগমা বন্ড আছে, তার মানে একটা S আর তিনটে p একসাথে কম্বাইন্ড করলো, দিয়ে কি ফরমেশন হবে? sp3 হাইব্রিড অরবিটাল। এই রেসপেক্টে চারটে হাইড্রোজেন আমাদের কিভাবে প্লেস করব আমরা? মানে অল আর দ্য সিগমা বন্ড। তার মানে এই যে হাইব্রিড অরবিটালটা কনস্ট্রাক্ট হলো একটা s অরবিটাল আর তিনটে p অরবিটালের কম্বিনেশনে, দিয়ে যে sp3 হাইব্রিড অরবিটালটা আমরা পাচ্ছি, সেই sp3 হাইব্রিড অরবিটালটা না তো এখন s এর মতো দেখতে, না তো p এর মতো দেখতে। ডায়াগ্রামটা বেসিক্যালি দেখতে কেমন হয়? তার মানে এটা হচ্ছে sp3 হাইব্রিড অরবিটালের যদি আমরা নেচারটা দেখি, তার মানে এইগুলো হচ্ছে সবকটাই কিন্তু sp3 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 হাইব্রিড অরবিটাল।
তার মানে এদের সঙ্গে হাইড্রোজেনের যে এস অরবিটাল সেটা হচ্ছে এইভাবে একটা সিগমা বন্ড করে ফর্মেশন করবে, মানে এগুলো হচ্ছে সব হাইড্রোজেন। মানে এগুলো হচ্ছে সব সিগমা বন্ড। ঠিক আছে, এই রেসপেক্টেড স্ট্রাকচারটা দেখতে হয় এরকম। তার মানে এই যে কার্বনের মধ্যে সঙ্গে এই যে লোবগুলো আমরা দিয়ে রেখেছি, এটা না তো এস এর মতো, কারণ এস অরবিটালের শেপ কিরকম হয়, স্ফেরিক্যাল ইন নেচার। আর পি অরবিটালের শেপ কেমন হয়, ডাম্বেল শেপ। এই কার্বনের সঙ্গে যে sp3 হাইব্রিড অরবিটালগুলো আমরা কনস্ট্রাক্ট করেছি বা দেখতে পাচ্ছি, সেই অরবিটালগুলো কিন্তু কোনোটাই এস বা পি এর মতো দেখতে নয়। এরা একদম একটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্রাকচার জেনারেট করেছে, এর জন্য এটাকে আমরা হাইব্রিড অরবিটাল বলছি। তাহলে সেই হাইব্রিড অরবিটাল কোথা থেকে পেয়েছি, একটা এস আর তিনটে পি এর কম্বিনেশনে। তাহলে এই sp3 হাইব্রিড অরবিটাল যেটা আছে সেই রেসপেক্টে এই স্ট্রাকচারটা 3 ডাইমেনশনালি দেখতে হয় এরকম। থ্রি ডাইমেনশনালি দেখতে হয় এরকম। এই হাইড্রোজেনটা মিনিংটা হচ্ছে এটা অ্যাবাভ দ্য প্লেন আছে, এই হাইড্রোজেন যেটা ডটেড সাইন দিয়ে ড্র করা আছে সেটা হচ্ছে বিলো দ্য প্লেন, আর এই হাইড্রোজেন দুটো হচ্ছে ইন প্লেন এক্সিস্ট করছে। এই হচ্ছে এর কনস্ট্রাকশন। তাহলে এই কার্বনটা হচ্ছে আমাদের sp3 হাইব্রিড অরবিটাল জেনারেট করে রেখেছে। এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 109.5 ডিগ্রি। এর শেপ হচ্ছে টেট্রাহেড্রাল ইন নেচার। টেট্রাহেড্রাল ইন নেচার। এই হচ্ছে কয়েকটা ইনফরমেশন এখান থেকে আমরা পাবো। পরের স্ট্রাকচারটা যদি এখন আমরা দেখি, তাহলে সেটা C2H6 এ দেবো, মানে আবার একটা অ্যালকেন সিস্টেমই দেখবো, কিন্তু এই অ্যালকেনটা আলাদা, এখানে দুটো কার্বন থাকবে। সেটা হচ্ছে C2H6। এর কনস্ট্রাকশন কিরকম হয়, CH3 সিঙ্গেল বন্ড CH3। এবার এখানে দুটো কার্বন অ্যাটম আছে, তাহলে আমাদের বোঝার জন্য আমরা এই কার্বনটাকে, একটাকে কার্বন এ একটাকে কার্বন বি এরকম ভাবে নেমিং করলাম। এরকম কিন্তু বাকি এরকম আর কিছু ব্যাপার নয়, এটা এটা কার্বন এ বললাম, এটাকে কার্বন বি বললাম, ঠিক আছে, নিজেদের বোঝার জন্য। তাহলে এখানে আমরা সিম্পল যেটা বলবো, কার্বন এ, এটাকে নিয়ে যখন আমরা কথা বলছি, 2s2 2p2। তাহলে এবার এটা কার্বন এ ইন এক্সাইটেড স্টেট কি হবে, 2s থেকে একটা ইলেকট্রন আমাদের 2p তে ট্রান্সফার করবে। টুপিতে ট্রান্সফার করে যাবে। তাহলে এখানে এখন এবার আমরা যেটা বলবো, কার্বন এ ইন C2H6, এই যে একটা এস আর তিনটে পি একসাথে কম্বাইন করলো, sp3 একটা হাইব্রিড অরবিটাল জেনারেট করছে। 1 2 3 4। সিমিলারলি কার্বন বিটাও কিন্তু সেম নেচারে দেখতে পাবো, কারণ বেসিক্যালি এদের দেখতে কেমন হয়, এরকম দেখতে হয়, সব কটায় সিগমা বন্ড। মানে সব জায়গায় সিঙ্গেল বন্ড আছে, সেজন্য সিগমা বন্ড আছে। তাহলে কার্বন বি ইন C2H6, এটা কি পাবো, তাহলে এটাও sp3 হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করবে। এর বেসিসে এবার এই কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে,
তাহলে sp3 দুটোই sp3 হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করেছে। তাহলে যখন এদের মধ্যে বন্ড ফর্মেশন হবে তার মানে কার্বন এ আর কার্বন বি এর মধ্যে একটা সিগমা বন্ড আছে, তার মানে এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রনের একটা ওভারল্যাপ হবে। ঠিক আছে, বাকিগুলো কি হবে আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি C2H6 এর স্ট্রাকচার। মানে এই কার্বনটা হচ্ছে আমাদের sp3 হাইব্রিড কার্বন, এই কার্বনটা হচ্ছে আমাদের sp3 হাইব্রিড কার্বন। অরবিটাল শেপ যদি এখন আমরা বলি, এই একটা কার্বন ড্র করলাম, মানে সব কটা এখানে sp3 হাইব্রিড অরবিটাল। ধরে নিলাম এটা কার্বন এ, এটা কার্বন বি, তাহলে sp3 হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট হয়েছে। তাহলে ফাইনাল স্ট্রাকচারটা কেমন দেখতে হবে, তার মানে এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ফর্মেশন হয়েছিল, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে ওভারল্যাপ, সেই ওভারল্যাপটা এখানে সিগমা বন্ড। বাকিগুলো আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। বাকি অরবিটাল গুলো তাহলে বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলাম, তাহলে এগুলো সবই সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে, সিগমা সিগমা। হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল হচ্ছে 1s অ্যাটমিক অরবিটাল, মানে স্ফেরিক্যাল ইন শেপ, সেখানে স্ফেরিক্যাল শেপ দিয়ে এগুলোকে ডিনোট করা হচ্ছে, আর কিছু না। তো মোট কথা তাহলে এখানে সবকটা সিগমা বন্ড, তাহলে এই হচ্ছে ওদের অরবিটালের ডায়াগ্রামটা। এর পরেরটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমরা এখানে পাই বন্ডের কনসেপ্ট দেখতে পাবো। এটা দেখবো C2H4। তাহলে এই হচ্ছে C2H6 এর স্ট্রাকচার। প্রথমে আমরা কি করলাম, কার্বনের অ্যাটমিক অরবিটাল হচ্ছে 2s2, বা ভ্যালেন্স সেলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2 2p2, দেখতে এরকম। 2s থেকে একটা ইলেকট্রন 2p তে ট্রান্সফার করলাম, সবকটা সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেল, তাহলে ভ্যালেন্সি 4 হলো। sp3 যখন করবো তখন একটা s আর 3টে p এর কম্বিনেশনে একটা অরবিটাল জেনারেট করছে, যেটাকে sp3 বলছি। তাহলে এটাও sp3 এটাও sp3 হচ্ছে। তাহলে এই দুটো ইলেকট্রনের মধ্যে যখন আমাদের ওভারল্যাপ হবে, সেই ওভারল্যাপটা হচ্ছে এই ওভারল্যাপ, যেটাকে আমরা সিগমা বন্ড বলছি। আর বাকিগুলো কি হলো, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। সেই হাইড্রোজেনগুলো ফিল আপ করছি যখন, তখন এর স্ট্রাকচার এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন, এই কার্বনটার সঙ্গে 3টে হাইড্রোজেন। এই হলো ওদের বেসিক কনস্ট্রাকশনটা। এর পরেরটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে C2H4টা। C2H4 এর বেসিক্যালি স্ট্রাকচারটা দেখতে কেমন হয়, কার্বন কার্বন ডবল বন্ড থাকে, বাকি হাইড্রোজেন থাকবে এইভাবে। কিছুক্ষণ আগেই বললাম ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, তার মানে এই কার্বনের কাছে কতগুলো সিগমা বন্ড আছে, 3 সিগমা 1 পাই। এই কার্বনের কাছে কি থাকবে, 3 সিগমা 1 পাই। এইভাবে এটা থাকলো। তাহলে এখানে আমরা এটাকে কার্বন এ কার্বন বি যদি বলি, তাহলে 2s2 2p2 2s2 2p2, তাহলে কার্বন ইন এক্সাইটেড স্টেট কি হবে,
একটা ইলেকট্রন আমরা পি তে ট্রান্সফার করে দেবো। এবার কথা হচ্ছে যে এই যে পি অরবিটালটা আছে, এই তিনটে পি অরবিটাল মানে একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড। আমরা হাইব্রিড অরবিটাল বলতে কি বুঝি? হাইব্রিড অরবিটাল মানে এটার মধ্যে কারা থাকবে? সিগমা থাকবে আর লোন পেয়ার থাকবে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম সিগমা থাকবে, লোন পেয়ার থাকবে। তাহলে এই কার্বনের কাছে তিনটে সিগমা আছে, কোনো লোন পেয়ার নেই, পাই বন্ড আছে। আর তার লোন পেয়ার নেই, তিনটেই সিগমা বন্ড আছে। তিনটে সিগমা বন্ড যদি থাকে, তার সিগমা বন্ডগুলো কিন্তু হাইব্রিড অরবিটালের মধ্যে ইনক্লুডেড। পাই বন্ড কিন্তু হাইব্রিড অরবিটালের মধ্যে কাউন্ট করা হয় না। তাহলে আমরা কি করব? কার্বন ইন C2H4 যখন দেখব, তার মানে একটা এস কে নেব আর দুটো পি কে নেব, তাদের রেসপেক্টে sp2 হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করব, আর একটা পি কে এরকম ছেড়ে রেখে দেবো। সাপোজ আমি এটাকে বললাম পিজেড অরবিটাল। ওকে, কেন এটাকে আলাদা করে দিলাম? কারণ পাই বন্ড সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়। তাহলে সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে সেটির রেসপেক্টে পিজেড করে দিলাম। আরেকটা কারণ হচ্ছে এই কার্বনে আমরা দেখতে পাচ্ছি তিনটে সিগমা বন্ড আছে, এই কার্বনেও তিনটে সিগমা বন্ড আছে, কোনো লোন পেয়ার নেই। তাহলে সিগমা বন্ডকে যদি এখন আমরা কাউন্ট করে হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করি এখানে, তাহলে সেই রেসপেক্টে তিনটেই সিগমা বন্ড, তাহলে আমার তিনটে অরবিটাল দরকার। তার মানে একটা এস কে নিচ্ছি যখন, তাহলে দুটো পি কে নেবো। তাহলে একটা এস আর দুটো পি কে নিয়ে sp2 হাইব্রিড অরবিটাল করে দিলাম, আর একটা পি অরবিটালকে আমরা আলাদা করে রেখে দিলাম এখানে, ব্যাস। সিমিলারলি আরেকটা যদি কার্বন বলি, তো সাপোজ এটাকে আমি কার্বন এ বললাম, এটাকে কার্বন বি বলছি, তাহলে এটা কার্বন এ। সিমিলারলি কার্বন বি ইন C2H4 যখন হবে, তখন তার মানে ওটাও sp2 হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করবে সিমিলারলি। তাহলে সেই রেসপেক্টে এটাকে পিজেড আলাদা করে রেখে দিলাম। তাহলে এই কার্বন কার্বন একটা সিগমা বন্ড হলো, এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে সিগমা বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড, এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে সিগমা বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড। আর এই যে পিজেড আর পিজেড আছে, এদের মধ্যে একটা পাই বন্ড বা অ্যাডিশনাল একটা বন্ড পাই ফর্মেশন হবে। তো পাই বন্ড ফর্মেশন হতে গেলে কি দরকার? সাইড ওয়াইজ ওভারল্যাপ। মানে দুটো যদি পি অরবিটাল হয়, তাহলে পি অরবিটাল দুটো যখন এইভাবে কম্বিনেশনে যেত, তখন সেটা হচ্ছে সিগমা বন্ড, হেড অন ওভারল্যাপ হচ্ছে। কিন্তু পাই বন্ড ফর্মেশন হতে গেলে এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে হবে। সাইড ওয়াইজ ওভারল্যাপ যদি এখন হয়, তাহলে সেই রেসপেক্টে পাই বন্ড ফর্মেশন হবে। তাই সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে গেলে দুটোকেই পিওর কন্ডিশনে থাকতে হবে। এটা যদি পিজেড হয়, তাহলে এটাও পিজেড হবে। সেই রেসপেক্টে একটা পিজেড, এই রেসপেক্টে পাই বন্ড ফর্মেশন হলো। এদের অরবিটাল স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? এদের অরবিটাল স্ট্রাকচারটা দেখতে হবে এরকম। তার মানে এই একটা কার্বনকে আমি ড্র করলাম, এটা হচ্ছে sp2। ফাইনাল যে স্ট্রাকচারটা পাবো, তার মানে এই কার্বন কার্বন সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে, যে বন্ডটা হচ্ছে এইটা সিগমা। হাইড্রোজেন গুলো কিভাবে থাকবে? নো ডাউট এইভাবে থাকবে। তাহলে এগুলো হচ্ছে সব সিগমা বন্ড। এবার কথা হচ্ছে পাই বন্ডটা কি করে ফর্মেশন হবে। পিজেড অরবিটালটাকে যদি আমরা এইভাবে কনস্ট্রাক্ট করি, তাহলে এদের মধ্যে একটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে। তো সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে
জিনিসটা দেখতে হবে এরকম। সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে জিনিসটা দেখতে হবে এরকম, মানে ওভারল্যাপ হবে দুটো জায়গায়, ওভারঅল বন্ড ফরমেশন হবে একটাই, সেটাকে আমরা পাই বন্ড বলছি। তার মানে এটাকে যদি আমি পিজেড অরবিটাল বলি, এটাকে যদি আমি পিজেড অরবিটাল বলি, তাহলে এদের মধ্যে একটা পাই বন্ড ফরমেশন হচ্ছে। এবার এখানে ওভারল্যাপটা দেখানো পসিবল নয় পাই বন্ডের রেসপেক্টে, তাই আমরা এরকম একটা অ্যারো সাইন দিয়ে এটাকে ডিনোট করেছি যে কোন দুটো জায়গায় ওভারল্যাপটা হবে, সেই রেসপেক্টে কিন্তু এটা দেখতে পাবো আমরা পাই বন্ড। তার মানে sp2 হাইব্রিড অরবিটাল স্ট্রাকচার হচ্ছে এরকম ধরনের দেখতে হবে। তাহলে পাই বন্ড কিন্তু একটা অ্যাডিশনাল বন্ড ফরমেশন হচ্ছে, এক্সট্রা একটা ইলেকট্রন ছিল বলে, ওটা কিন্তু হাইব্রিড অরবিটালের মধ্যে ইনক্লুডেড নয়, কারণ এটা কিন্তু পিওর পি অরবিটাল একটা। ওকে, এবার এই তার মানে এই কার্বনটা কি দাঁড়ালো, sp2 হাইব্রিড অরবিটাল, এদের বন্ড অ্যাঙ্গেল কত হয়, এদের বন্ড অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি, ঠিক আছে, এদের বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। এই যে এটা মোটামুটি 120 ডিগ্রি রেসপেক্টে ড্র করা আছে। তাহলে এটা হলো আমাদের sp2 হাইব্রিড অরবিটালের কনসেপ্ট, কি করে এগুলো কনস্ট্রাক্ট করতে হচ্ছে। এই হাইব্রিড অরবিটালগুলো যেগুলো আমরা অরবিটাল ড্র করে দেখাচ্ছি, এখানে কিন্তু বেসিক্যালি সিগমা বন্ড বা পাই বন্ডটাকে কমপ্লিটলি বোঝানোর জন্য কিন্তু আমরা এই অরবিটাল স্ট্রাকচারগুলো দেখছি। এর পরেরটা আমরা কি করব, যদি আমরা অ্যাসিটিলিন মলিকুল দেখি, যদি আমরা অ্যাসিটিলিন মলিকুল দেখি মানে C2H2, দেখতে কেমন হয়, হাইড্রোজেন কার্বন ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন, এটাকে বলছি আমরা কার্বন এ, এটাকে বলছি কার্বন বি। তার মানে এই কার্বনটা ট্রিপল বন্ড আছে, তার মানে একটা ট্রিপল বন্ডের রেসপেক্টে একটা সিগমা দুটো পাই, তাহলে বেসিক্যালি এই কার্বনটা কটা সিগমা বন্ড আছে, দুটো সিগমা, এই কার্বনটা কটা সিগমা আছে, এটা দুটো সিগমা বন্ড আছে। তাহলে কার্বন এ ইন এক্সাইটেড স্টেট ডিরেক্ট আমরা এখানে ড্র করছি, তার মানে এখানে 2s, এটা 2p, আমরা ডিরেক্ট এক্সাইটেড স্টেটটাকে ধরে কাজ করছি। তাহলে কার্বন এ ইন এক্সাইটেড স্টেট মানে দেখতে হবে এরকম। এবার এই কার্বনে কারণ দুটো সিগমা আছে, কোনো লোন পেয়ার নেই, আর দুটো পাই বন্ড ছিল, পাই বন্ডটাকে আমরা লিখিনি, দুটো পাই বন্ড আছে, পাই বন্ডটাকে আমরা এখানে লিখিনি। আমরা এখানে কি বললাম, তাহলে এই কার্বনে দুটো সিগমা বন্ড আছে, তাহলে লোন পেয়ার নেই যখন, তাহলে সিগমা বন্ডের উপর বেস্ট করে আমরা হাইব্রিড অরবিটালটা কনস্ট্রাক্ট করবো। দুটো সিগমা আছে মানে কি, তাহলে দুটো অরবিটালকে ধরে কাজ করবো, তার মানে একটা এস কে নেবো আর একটা পি কে নেবো এখানে। তাহলে কার্বন এ ইন C2H2 কি করব, sp হাইব্রিড অরবিটাল করব, আর দুটো p অরবিটাল এরকম এক্সট্রা পড়ে থাকবে, মানে এটাকে pz বললাম, এটাকে py বললাম। সিমিলারলি তাহলে কার্বন বি ইন C2H2 কি হবে, এরাও sp হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করবে, আর এখানে pz py পড়ে থাকবে। pz py পড়ে থাকবে। তাহলে এই কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড আছে, মানে সিঙ্গেল বন্ড বলতে সিগমা বন্ড আছে, সিগমা বন্ড যদি থাকে তাহলে এই সিগমা বন্ডটা হচ্ছে এখানে, বাকি দুটো হাইড্রোজেন হচ্ছে এরকম সিগমা বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড। ওকে, আর এই দুটো বন্ড হচ্ছে পাই বন্ড ফরমেশন করছে ইন বিটুইন pz এন্ড py। তাহলে এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড।
ফরমেশন হবে। তাহলে এর যদি অরবিটাল স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে এটা হচ্ছে sp হাইব্রিড অরবিটাল। এটা মোটামুটি লিনিয়ার শেপ হবে। কেন? দুটো অরবিটাল আছে sp, sp মানে হচ্ছে দুটো অরবিটাল, একটা s একটা p, এদের কম্বিনেশনে অরবিটালটা হাইব্রিড অরবিটালটা জেনারেট করেছে। তাই জন্য আমরা দুটো অরবিটাল পাচ্ছি। সেই দুটো অরবিটাল বেস্ট হচ্ছে লিনিয়ার শেপ যদি অবটেন করে থাকে। তাহলে এটাও sp, এটাও sp, হাইব্রিড অরবিটাল দুটো। তাহলে এটা কার্বন a বললাম, এটা কার্বন b বললাম। এবার যখন এদেরকে মেন স্ট্রাকচারটা ড্র করব, তাহলে এখানে একটা সিগমা বন্ড ফরমেশন হলো। এই সিগমাটা হচ্ছে এই সিগমাটা, এই সিগমা বন্ড, সেই সিগমা হচ্ছে এটা। আর এই হাইড্রোজেন দুটো যখন আমাদের এখানে অ্যাটাচড হয়েছে, তাহলে এটাও সিগমা, এটাও সিগমা। পাই বন্ড এবার কি করে ফরমেশন হবে? তার মানে এই কার্বনেরও পিজেড, এই কার্বনে পিজেড এর সাথে কম্বিনেশনে যাবে, এই কার্বনে পিওয়াই, এই কার্বনে পিওয়াই এর সাথে কম্বিনেশনে যাবে। তার মানে আমি যদি এটাকে পিজেড বলি, এটাকেও পিজেড বলবো, এটাকে পিওয়াই বললে এটাকেও পিওয়াই বলবো। কারণ পিজেড এর সঙ্গে পিজেড এর একটা কম্বিনেশন হচ্ছে। তার মানে এই কম্বিনেশনটা হচ্ছে পিজেড পিজেড, দুটো জায়গায় ওভারল্যাপ হবে, ওভারঅল বন্ড ফরমেশন হবে একটা। আর পিওয়াই পিওয়াই কিভাবে হবে? এটা হচ্ছে পিওয়াই পিওয়াই ওভারল্যাপ। মানে যে দুটো অরবিটাল এরকম পিওয়াই কন্ডিশনে দেখতে পাচ্ছি ওয়াই অ্যাক্সিস ওয়াইজ, সেখানে দুটো পাই বন্ড জেনারেট করেছে। তার মানে এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড। ওভারল্যাপ হচ্ছে দুটো জায়গায়, কিন্তু বন্ড ফরমেশন কিন্তু হবে একটা। সেই রেসপেক্টে একটা সিগমা দুটো পাই, একটা সিগমা দুটো পাই। তার মানে এই কার্বনগুলো হচ্ছে আমাদের সেই রেসপেক্টে sp হাইব্রিড অরবিটাল, যার বন্ড অ্যাঙ্গেল হলো লিনিয়ার, সরি, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। শেপ হচ্ছে লিনিয়ার, এদের শেপ হচ্ছে লিনিয়ার শেপ অবটেন করে থাকবে। তো সেই রেসপেক্টে লিনিয়ার শেপ আমরা পাবো। এইভাবে আমাদের অরবিটাল স্ট্রাকচার ড্র করে আমরা সিগমা বন্ড বা পাই বন্ডের কনসেপ্ট দেখতে পাই। এখানে অবভিয়াসলি দেখতেই পাওয়া যাচ্ছে যে পাই বন্ড যখন ফরমেশন হয়েছে, তখন পাই বন্ড ফরমেশনের জন্য যে অরবিটালগুলো আমরা এখানে কনসিডার করেছি, সেই অরবিটালগুলো কিন্তু পিওর স্টেটে এক্সিস্ট করছে। যেমন এখানে পিজেড, এখানে পিজেড, এখানে পিওয়াই, এখানে পিওয়াই এক্সিস্ট করবে। তার মানে এরা কিন্তু হাইব্রিড অরবিটালের মধ্যে ইনক্লুডেড নয়। আমরা কাদেরকে হাইব্রিড অরবিটালের মধ্যে ইনক্লুডেড করেছি? সিগমা বন্ডগুলোকে। সেই রেসপেক্টে যারা সিগমা বন্ড ফরমেশন করছে, সেই অরবিটালের রেসপেক্টে কিন্তু আমাদের হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট হবে। এবার আমরা অরবিটাল স্ট্রাকচার ড্র করি, শর্টকাটে কি করে বের করব। তো তার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেখব, তাহলে জিনিসটা বুঝতে পারবো। সেটা হচ্ছে আমরা কিছু মলিকুল এখানে কনসিডার করব। তার মানে এখানে আমাদের মাথায় রাখতে হবে হাইব্রিড অরবিটাল মানে কি, বা হাইব্রিড অরবিটালের মধ্যে কারা থাকবে। সেটা হচ্ছে সিগমা বন্ড অ্যান্ড লোন পেয়ার অফ ইলেকট্রন। হাইব্রিড অরবিটালের মধ্যে সিগমা বন্ড আর লোন পেয়ার অফ ইলেকট্রন, এটাকে কনসিডার করি কিন্তু আমরা হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করি। এবার যদি আমরা দেখি
সাপোজ আমরা বলছি CH4, তাহলে CH4 কে দেখতে কেমন হয়? যদি একদম কোনো অরবিটাল স্ট্রাকচার জাস্ট একটু ড্র করেই যদি আমরা জিনিসটাকে শর্টকাটে বোঝাতে চাই, তাহলে কি করে করব? এটা মানে হচ্ছে 2s2 2p, সরি, তাহলে 2s2 2p2। এবার আমরা কি করছি? কার্বন ইন এক্সাইটেড স্টেট, তাহলে কার্বন ইন এক্সাইটেড স্টেট দেখতে হবে এরকম, ইন CH4 কি হবে? এই যে একটা S আর তিনটে P একসাথে কম্বাইন করে দিলাম, তাহলে চারটে হাইড্রোজেন আছে কার্বনটার সাথে অ্যাটাচড, অল আর দ্য সিগমা বন্ড, সে রেসপেক্টে এটা sp3 হাইব্রিড অরবিটাল। ওকে, আচ্ছা, যদি সাপোজ আমাদেরকে CO2 বলে, সাপোজ আমাদেরকে CO2 বলা হলো, CO2 স্ট্রাকচার দেখতে কেমন হয়? অক্সিজেনগুলো ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড থাকে কার্বনের সাথে, তাহলে কার্বন ইন এক্সাইটেড স্টেট দেখতে কেমন হবে? এটা। এবার যখনই আমি বলবো কার্বন ইন CO2, তার মানে কি করব? সিম্পল, এই কার্বনে কতগুলো সিগমা বন্ড আছে কাউন্ট করব, দুটো সিগমা, তার মানে একটা S নেবো, একটা P কে নেবো, এটাকে সাপোজ আমরা বললাম PY, এটাকে বললাম PZ। যেমন এগুলো সিগমা বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড, আর এটা যদি আমরা এখানে লিখি তাহলে সেম অক্সিজেন অ্যাটম যখন পাই বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে। ঠিক আছে, মানে এটাকে যদি আমি বলি অক্সিজেন A, এটাকে যদি বলি অক্সিজেন B, তাহলে এটাকে বললাম অক্সিজেন A, এটাকে বললাম অক্সিজেন B, তাহলে সেম অক্সিজেন A আর অক্সিজেন B পাই বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে আছে, তার মানে একটা সিগমা একটা পাই আছে, ডবল বন্ড আছে মানে, তাহলে একটা সিগমা একটা পাই, আবার এই অক্সিজেনটা একটা সিগমা একটা পাই আছে, এই অক্সিজেন অ্যাটমে একটা সিগমা একটা পাই, শুধু সিগমা বন্ডটাকে ধরে আমরা কাউন্ট করবো তাহলে এখন, কারণ এখানে কোনো লোন পেয়ার নেই, তাহলে সিগমা বন্ড কোথায় আছে? এখানে আছে, তাহলে এটা দেখতে হবে এরকম, তাহলে এটা sp হাইব্রিড অরবিটাল হচ্ছে। এবার তো নেক্সট ওকে, তো নেক্সট এরপরে যদি আমরা ওয়াটার মলিকুলার হাইব্রিড অরবিটালটা কনস্ট্রাক্ট করি, তো সেটা দেখতে কেমন হবে? সাপোজ আমি বললাম ওয়াটার মলিকুলকে দেখতে কেমন হয়? অক্সিজেনের সাথে হাইড্রোজেন দুটো অ্যাটাচড, আর অক্সিজেনের সাথে দুটো লোন পেয়ার এখানে এক্সিস্ট করে, তার মানে সিগমা বন্ড কতগুলো আছে? সিগমা বন্ড আছে এখানে দুটো, লোন পেয়ার আছে এখানে দুটো, ঠিক আছে 2। তাহলে অক্সিজেনের যদি এখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি ইন ভ্যালেন্স শেল, তাহলে সেটা হচ্ছে 2s2 2p4, 2s2 2p4 দেখতে কেমন? 2s2 and 2p4 এটা দেখতে হবে এরকম। এবার অক্সিজেন অ্যাটমটার কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকে না, যা আছে এর মধ্যেই লিমিটেড, তার মানে এখানে ইলেকট্রনকে এক্সাইটেড করা কোনো মানে নেই। আমরা যদি ইলেকট্রনটাকে এক্সাইটেডও করি তাতেও কিন্তু এই সেম দুটো লোন পেয়ারই কিন্তু এখানে এক্সিস্ট করে যাবে। এই যে দুটো লোন পেয়ার আছে, এই একটা পেয়ার্ড আপ ইলেকট্রন, এই আর একটা পেয়ার্ড আপ ইলেকট্রন আছে,
এই দুটো কিন্তু এরকম সিচুয়েশনেই থাকবে। এবার কি করব, যখন আমরা অক্সিজেন ইন H2O বলবো তখন কি হবে, তখন এই একটা এস আর তিনটে পি একসাথে কম্বাইন্ড হয়ে যাবে। দিয়ে sp3 হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করবে। এই যে একটা এস আর তিনটে পি একসাথে কম্বাইন করলো, sp3 হয়ে গেল। হাইড্রোজেনগুলো এখানে থাকলো, আর এই যে লোন পেয়ার দুটো এক্সিস্ট করছে, এই সব কটাকে একসাথে আমরা sp3 হাইব্রিড অরবিটাল বলছি। মানে সেই রেসপেক্টে অক্সিজেনটা কিন্তু এখন sp3 হাইব্রিড অরবিটাল শো করবে। ঠিক আছে, আচ্ছা, কারণ এখানে কোনো পাই বন্ডের কনসেপ্ট নেই বা পাই বন্ড নেই, তাহলে সেই জন্য পাই বন্ড আমরা দেখাইনি, এগুলো সব সিগমা বন্ড ছিল। এবার যদি আমরা অ্যামোনিয়ার কেসটা দেখি, অ্যামোনিয়া মানে কি, নাইট্রোজেনের সাথে তিনটে হাইড্রোজেন অ্যাটাচড কন্ডিশনে আছে আর একটা লোন পেয়ার থাকবে এরকম। তো যাই হোক, তার মানে এখানে সিগমা বন্ড কতগুলো আছে, তিনটে। লোন পেয়ার কতগুলো আছে, একটা। তাহলে সেই রেসপেক্টে নাইট্রোজেনের যদি এখন আমরা ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে 2s2 2b3, এই একটা সিচুয়েশন পাবো। এখানেও কিন্তু আমাদের ইলেকট্রনকে এক্সাইটেড করার কোনো মানে হয় না, কারণ ইলেকট্রন এখানে এক্সাইটেড করলেও সেম সিচুয়েশন চলে আসবে, কারণ এখানে কোনো ভ্যাকেন্ট অরবিটাল আর নেই, সেই জন্য ইলেকট্রনটাকে এক্সাইটেড করতে আমরা পারবো না, বা করলেও কোনো লাভ হবে না। তার মানে এখানে যে লোন পেয়ারটা আছে সেরকম লোন পেয়ারটা এক্সিস্ট করে যাবে। এবার লোন পেয়ার আর হচ্ছে সিগমা বন্ড, এই দুটোকে কাউন্ট করে আমরা হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করি। তার সিগমা বন্ডের জন্য তিনটে, লোন পেয়ারের জন্য একটা। তাহলে যখন আমরা বলবো নাইট্রোজেন ইন অ্যামোনিয়া, তখন কি হবে, তখন এস মানে একটা এস আর তিনটে পি একসাথে কম্বাইন্ড করবে, sp3 হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট হবে, একটা লোন পেয়ার থেকে যাবে, বাকি যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো আছে সেগুলো এখানে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড ফরমেশন করবে। তাহলে এই রেসপেক্টে হচ্ছে এখানে sp3 হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট হবে। ঠিক আছে, কারণ লোন পেয়ার আর সিগমা বন্ড এই কটাকে কাউন্ট করি আমরা হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করি। তাহলে লোন পেয়ারের জন্য একটা আর সিগমা বন্ডের জন্য তিনটে, তাহলে টোটাল হচ্ছে 4। তাহলে সেই জন্য চারটে বক্সের মধ্যে এরকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা লোন পেয়ার আছে আর বাকিগুলো হচ্ছে আমাদের এরকম সিগমা বন্ড ফরমেশন করছে। ঠিক আছে, এই রেসপেক্টে কিন্তু আমাদের হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করা হয়। আমরা নেক্সট ভিডিওতে আরো দুটো মেথড দেখব, যেখানে আমরা শর্টকাটে কি করে হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করা যায় সেগুলো নিয়ে ডিসকাস করব।